গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও যথেষ্ট ভালো আছি। আজকে হলো টুইসডে আর এখন বাজে হলো ওই 10টা থেকে 10টার মতো। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। আর আমার ভিডিও দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না, আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখনই সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে সব থেকে আগে চলে যাবে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন আগে ঘুম থেকে উঠেছি, ওঠার পর তারপরে ফ্রেশ হয়েছি, অল্প একটু পড়েছি, তারপরে এখন হলো বেডশিটটা চেঞ্জ করবো আর বেডটা ক্লিন করবো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো এখনও কিছুই গোছাইনি, কিছু না, আজকে বেডশিটটা চেঞ্জ করব, তো তাই জন্যেই একটু দেরি করে গোছাচ্ছি। যে না হলে তো একেবারে উঠে যদি যাই আমি, যদি না পড়ে তাহলে তো আমার আর পড়া হবে না, তাই জন্যে আমি একেবারে পড়ে ফ্রেশ হয়ে তারপরে এইবার হলো ব্রেকফাস্ট এখনও করিনি, ব্রেকফাস্ট আমি এত তাড়াতাড়ি করি না, একটু পরে ব্রেকফাস্ট করব। এখন হলো বেডশিটটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, চলো। আজকে না অনেক কাজই মোটামুটি করার আছে, কিন্তু কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছুটা না এতটা দেরি হয়ে গেছিলো, আর কিছুটা শেয়ার তোমাদের সাথে করা হয়নি। যাই হোক, আমি তারপরে এখন বেডটাকে ক্লিন করে নিচ্ছি। আজকে বেডশিটটা চেঞ্জ করব। আমি ওই 1 উইকে একবার চেঞ্জ করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো ধরো স্কিপ হয়ে গেল, কিন্তু আমি এটা মেনটেন করার চেষ্টা করি। ওই ধরো 1 মান্থে একবার স্কিপ হতেও পারে বা নাও হতে পারে। আমার কখন স্কিপ হয় বলো তো, যখন আমি ধরো কোথাও ঘুরতে গেলাম, বা আমার প্রচণ্ড প্রেশার, এক্সামের প্রেশার বা কোনো কিছুর প্রেশার, সেই সময় আমার খুব স্কিপ হয়। তো যাই হোক, তো এখন হলো গিয়ে, আর এখন না ব্ল্যাঙ্কেট তো ভাঁজ করতেও প্রবলেম হয়, রাখতেও প্রবলেম হয়, একা একা টাইমটাও একটুখানি বেশি লাগে। এখন ব্ল্যাঙ্কেট তুলতেও না একা একা কষ্ট হয়ে যায়, ভারী তো। আর আমাদের যেটা ডবল ব্ল্যাঙ্কেটটা আছে না, সেটা তো প্রচণ্ড ভারী, দুজন ছাড়া তো একা ক্যারি করা যাবে না, এতটা ভারী। ওটা তো এবারে শীতে নামানোই হয়নি, কারণ ওইটা এতটা ওপরে ছিল না। আমি না উঠবো, যে উঠে যে নামাবো, এতটা যখন ঠান্ডা ছিল, আমার আর ইচ্ছেই করছিল না ঠান্ডার মধ্যে আমি গিয়ে ওপরে উঠে বাঙ্কার থেকে নামাই মোটা ব্ল্যাঙ্কেটটা। তাই জন্যে এই সিঙ্গেল একটা তো নামানো ছিল, আর আরেকটা দেখলাম হাতের কাছেই ছিল, নিচ থেকে টান দিয়েই নামানো যাচ্ছে, তাই নিচ থেকে টেনেই নামিয়েছি। ওই জন্যেই দুটো, না হলে একটাই তোমরা দেখতে পেতে, ওটা হলো ব্রাউন কালারের। এই দুটো ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ, এই খুব একটা পুরনো না, বাট যেটা হলো ডবল তোমাদের বললাম ব্রাউন কালার, ওইটা ওইটা ধরো তাও প্রায় 7-8 বছর কি 8-9 বছর এরকম হয়ে গেছে। আর এইগুলো বেশি দিনের নয়, এগুলো ওই 3-4 বছর করে কি 4-5 বছর এরকম কিছু একটা হবে। রেটটা দেখতে পাচ্ছ না, রেটটা হলো একটু বেশি, ওই 4-5 বছর এরকম কিছু একটা হবে। আর যে আরেকটা পার্পেল পার্পেল মেরুন মেরুন যে শেডটা আছে, ওইটা ওই রকম 3 বছর, ওই 1 বছর আগে পরে কি 2 বছর আগে পরে এরকম কিছু একটা কেনা হয়েছিল, আমার খুব একটা মনে নেই। আর ওই যে ব্রাউনটা, ওটা তোমাদের হয়তো কখনো দেখাবো, এবারে শীতে আর নামাবো না, এবার তো ঠান্ডা তো চলেই যাচ্ছে, নেক্সট ইয়ার যদি আমি ভিডিও করি তাহলে তোমাদের দেখাবো, তখন তোমরা দেখবে। তখন যদি প্রচণ্ড শীত পড়ে তখন নামাবো, তখন তোমরা দেখে ভিডিওতেই বুঝতে পারবে কতটা সেটা ভারী, একা তোলাটা জাস্ট ইম্পসিবল। আর আজকে সব কিছু ক্লিন করব, তাই জন্য সব তুলে নিচ্ছি একেবারে, গরম জল দিয়ে না পরিষ্কার করলে না হবে না। আর আমি না এটা ওই পাপোশ বা আমার রাগ 15 দিন পর পরই চেষ্টা করি ধুয়ে দেওয়ার। আজকে ভেবেছি কি, আমাদের ঘরের যে রাগটা আছে সেটা আর কয়েকটা পাপোশ না একটুখানি পরিষ্কার করব, আর বেডশিটটাও দিয়ে দেবো ভেবেছি। এই দেখো, এই দেখো, আর গরম জলে দিতে হবে, এগুলো তো গরম জল ছাড়া কাচাই যাবে না, ওই জন্য গিজারটা অন করে দিলাম, এবার কলটা চালিয়ে দেবো, গরম জল হয়ে গেছে। সেদিনকে যে রোজটা এনেছি না, আজকে হলো তার 3rd ডে। তো তোমরা দেখো রোজটা,
এই দেখো এখনও ঠিকঠাক কি সুন্দর আছে। এটা জাস্ট এই জায়গাটা একটুখানি শুকিয়েছে, বাট কি সুন্দর আছে। এই রোজটা তো পুরোই ঠিকঠাক আছে, কি সুন্দর লাগছে না। এখানটা রেখেই না লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখো তোমরা। আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, কি সুন্দর। আর চকলেটসগুলো না খাওয়া হয়ে গেছিলো, এই রোজটাই আছে। কি সুন্দর জিপসিটাও কি সুন্দর লাগছে। এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, কিন্তু অনেক দিন থাকলে ভালো হবে। ফার্স্টে ভেবেছিলাম কি শুধু রাগটাই ধুয়ে দেবো, তারপর ভাবলাম যে না, আরও একটা পাপোশ আছে সেটা ধুয়ে দেবো। আগের দিনই আমি তোমাদের দেখানো হয়নি ভিডিওতে, আগের দিনই আমি আরও দুটো পাপোশ ধুয়েছি। তাই আজকে না আরেকটা পাপোশ আমি ভাবলাম যে ধোবো না, তারপরে আবার ভাবলাম যে না একেবারেই ধুয়ে দিই, যে আবার কবে একটা একটা করে ধোয়া যায়। তাই দুটো করে একেবারে ধুলে কী হয় বলো তো, ভালো হয়। আর এই দেখো এই চাদরটাও আজকে কেচে দেবো, গরম জল করে নিয়েছি। আর কি হয়েছে না, আজকে কেন সব কিছু আরও বেশি করে কাচবো, আমার মা সকালবেলা কেচে দিয়েছে। এবার ওটা তো ওই ধরো 11টা 11:30টার মধ্যে শুকিয়ে যায়। তারপরে আবার হলো ধুয়ে দিলে এইটা ওই শুকিয়ে যাবে একদিনের মধ্যে। আর আমাদের এখানে না প্রচণ্ড রোদ পড়ে, মানে এতটাই রোদ পড়ে, গরমে প্রচণ্ড কষ্ট হয়, সেই জন্যই শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। আর আমি ভেবেছি কি বলতো, যে আজকে তাড়াতাড়ি ধুয়ে দিলে আজকেই শুকিয়ে যাবে, তাই জন্য একটুখানি তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছি। না হলে মানে রেখে পরের দিন ধুয়ে দিতাম। আর একটু গরম জলে ধুয়ে দিলে না ভালো হয়। মানে ধরো রোজ তুমি গরম জলে দিচ্ছ না, একটা জিনিস তুমি রোজ কেচে দিচ্ছ বা একদিন দুদিন পর পর কেচে দিচ্ছ, সেটা তুমি ধরো 15 দিন বা 1 মাস পর যদি একবার তুমি গরম জলে দিয়ে কাচো তাহলে ভালো হয়। তাহলে নোংরাটা যদিও বা কিছু নোংরা জমে থাকে সেটা একেবারে উঠে যাবে গরম জলে দিলে, সেটা আমার মনে হয়, আমার পার্সোনাল। তাই জন্যই তোমাদের বললাম। আর তোমরা কিভাবে কি করো সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না। আর এই দেখো মানে 2 দিন 3 দিন এত কিছু ধোয়া হচ্ছে। সেই 1 কিলো সার্ফ এনেছিলাম এরিয়েলের, সেইটা এখন না দেখো মানে কতটা কমে গেছে, মানে অনেকটাই কমে গেছে, মানে এত কিছু ধোয়া হচ্ছে। আর আমরা বাড়ি ছিলাম না, তো সেই জন্যই এত ধোয়া হচ্ছে। মানে আমি যেদিন বাড়ি এসেছি সেদিন এসেছি মানে ওই আর 10-12 দিন বাড়ি ছিলাম না, সেদিন বাড়ি এসেছি 9:30টায় রাত্রির। তারপরে বাড়ি এসে আমি নিজে ফ্রেশ হয়ে তারপরে আমি হলো মানে আমাদের ফ্রিজটাকে পরিষ্কার করেছি। সেসব আর ভিডিওতে দেখানো হয়নি, কারণ এত তাড়াহুড়ো, মানে সেদিন ছিলে এসেই এতটা টায়ার্ড লাগছিল। সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টা 11টা না 11:30টার বাসে, আর বাড়ি আমরা ঢুকেছি 9:30টার সময়, মানে এতটাই কষ্ট হয়ে গেছিলো। এই দেখো আমার গলাটা না এত ব্যথা ব্যথা করছিল, আমি একটুখানি ভাবলাম একটুখানি গরম জল খেয়ে নিই, কারণ গলাটা আমার এত ঠান্ডা কয়েকদিন ধরে, আমার কিছুই ভালো লাগছে না। আমার তো কান পুরো বন্ধ হয়ে মনে হচ্ছে কিছু। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও তোমরা। আর যত দিন যাচ্ছে দেখো এই গাছটা ততটা লম্বা হচ্ছে, আর ফুলের পরিমাণ না তত বেড়ে যাচ্ছে। দেখো কত কত ফুল হচ্ছে। আমার মা সকালে তুলে নিয়ে আসে, তারপর এটা আমি আবার 11টা 12টার সময় ভিডিওটা করছি, আবার মানে একটু পরে ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা পর যদি যাই আবার। দেখো আমাদের গাছ থেকে কতগুলো ফুল পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এখন এগুলো রেখে দেবো, এগুলো দিয়ে না পুজো দেওয়া হবে, এখানে রেখে দিই। এই দেখো আমাদের গাছের ফুল, আর এগুলো হলো কেনা ফুল, এই ফুলগুলো হলো কেনা। দেখেছো কি সুন্দর আমাদের গাছে কত ফুল হয়েছে। আর এখন হলো ওই সন্ধ্যে 6টার মতো বাজে, এখন মা সন্ধ্যে দিয়ে দিয়েছে। তারপরে আমি এই যে রাগটা আমার শুকিয়ে গেছে, পাপোশগুলো সব পেতে দিয়েছি। নাহলে পাপোশ না পাতা থাকলে না কীরকম একটা যেন আমার লাগে, আমার ভালো লাগে না। তারপরে এই যে পেতে দিচ্ছি। আর আজকে না চা খাবো না, আজকে আর চা খেতে আমার একদম ভালো লাগছে না। আর আজকে ভেবেছি কি বলতো, একটুখানি মানে অন্যরকম কিছু খাবো। তাই এই যে ডিম দিয়ে মাকে বলেছি কি ডিমের চপ বানিয়ে দাও, কিন্তু চপটা তোমাদের আর দেখানো হয়নি, এত তাড়াহুড়োতে রাত হয়ে যাচ্ছিলো। আর এটাই হলো আমাদের আজকে ডিনার। তাই জন্য ডিম সেদ্ধটা এটা মানে পিস ছোট ছোট পিস করে, ওই ধরো এটাতে 4টে পিস ওটাতে 4টে পিস 8টা মতো হয়েছে, তো সেইভাবেই বানানো হচ্ছে। আর একটু নুন দিয়ে দিলে না তাড়াতাড়ি করে সেদ্ধ হয়, তাই জন্য একটুখানি নুন দিয়ে একেবারেই বসিয়ে নিচ্ছি। ভেবেছিলাম কি ফার্স্টে ভেবেছিলাম খাবো না, তারপরে ভাবলাম যে না খাবো, খেতেই হবে। কয়েকদিন ধরে না মানে চপের ক্রেভিং উঠেছিল, কিন্তু আমাদের এখানে যে চপের দোকানটা, সেই চপের দোকানটা না বন্ধ। এবার ভেবেছি কি করব, তাই আবার ডিম নিয়ে এসে চপ বানিয়ে বাড়িতে তারপরেই খেয়েছি। আর এইভাবে না তোমরা করে দেখবে, চপটা ভালো লাগে খেতে।